আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজ হেলদি সুপার টেস্টি হোমমেড বিফ স্যান্ডউইচ। একদম বাসার সহজ উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। ভেতরে জুসি বিফ, চিজি ফ্লেভার আর পারফেক্ট টোস্টেড ব্রেড, সব মিলিয়ে এক কথায় অসাধারণ। তো বিফ স্যান্ডউইচ তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ বিফ কিমা নিয়েছি। মাংসটাকে আমি মিহি করে কিমা করেছি। এখন ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা ও রসুনের পেস্ট, হাফ চা চামচ করে গুঁড়া মরিচ আর চিলি ফ্লেক্স, 1/3 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/3 চা চামচ করে জিরা আর গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচের মতো সয়া সস। মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য বাটার। বাটারের পরিবর্তে তেলও ইউজ করতে পারবেন। বাটারটা মেল্ট হয়ে আসলে ম্যারিনেট করা মাংসের কিমাটা আমি দিয়ে দেব। মিডিয়াম থেকে লো হিটে কিমাটা খুরচুন দিয়ে আস্তে আস্তে ভেঙে গোল্ডেন ব্রাউন কালার করে একটু সময় নিয়ে ভেজে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি ঠিক কিভাবে করেছি। এখন আমি আরও সামান্য বাটার দিয়ে দেব। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি একটু মোটা করে কেটে নিয়েছি। বাটারের মধ্যে হালকা একটু ভেজে নেব। তারপর আমি বিফের সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট আর বাদামি কালার হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো এই বিফটা কিন্তু খুবই সফট আর জুসি হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এক এক করে অ্যাড করব 1 কাপ মোজারেলা চিজ। চিজটা অ্যাভয়েড করতে পারেন, তবে চিজটা অ্যাড করলে স্যান্ডউইচটা খুবই চিজি হয়, খেতে ভালো লাগে। দিচ্ছি পছন্দ মতো টমেটো সস আর মেয়োনিজ, হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া। সমস্ত কিছু এখন মিক্স করব। তো মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি স্যান্ডউইচটা বানিয়ে নেব। তো এখানে আমি একটি স্লাইস ব্রেড নিয়েছি। ব্রেডের উপর মাংসের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে সেট করে নেব। এরপর উপরে আমি আরেকটি ব্রেড দিয়ে দেব। এখন স্যান্ডউইচটাকে আমি শ্যালো ফ্রাই করে নেব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি বাটার। বাটারটা মেল্ট হয়ে আসলে আমি স্যান্ডউইচটা দিয়ে দেব আর এপাশ ওপাশ করে বাদামি কালার করে ভেজে তুলে নেব। চুলার হিটটা থাকবে একদম লোতে ভাজলে উপরটা খুবই ক্রিস্পি হয়, খেতেও খুব ভালো লাগে। খুরচুন দিয়ে আমি একটু চেপে চেপে ব্রাউন কালার করে ভেজে তুলে নেব। তো আমি এভাবে সব বিফ স্যান্ডউইচগুলোকে বানিয়ে নেব। এখন স্যান্ডউইচের শেপ দিয়ে নেব। ব্রেডটাকে আমি কোনাকুনিভাবে কেটে নেব। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। আর কত সহজে বানিয়ে নেওয়া যায় এই বিফ স্যান্ডউইচটি। তো বাসায় রেসিপি ফলো করে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ।